নমস্কার বন্ধুরা, গীতা তেরো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 19শে ডিসেম্বর 2024 লাভ রিডিং হবে। এই টাইমে আমার লাভ রিডিং আসে। আচ্ছা, যারা কেরিয়ার নিয়ে বা রাশিফল নিয়ে জানতে চান সবই আসবে, তবে মেবি ওগুলো রেকর্ডেড না আসলেও আমি লাইভে এসে করে দেবো, ঠিক আছে? কালকে লাইভে এসেছিলাম, যারা দেখেননি গিয়ে দেখে নিতে পারেন। যার সঙ্গে আপনি পুরোপুরি নো কন্ট্যাক্টে রয়েছেন, কারণ পিকে পাইল রিডিংটা না মোর স্পেসিফিক হয় জেনারেল মানে লাভ রিডিংয়ের থেকেও, ঠিক আছে? তাহলে চলুন আমরা দেখে নিই আপনি যার সঙ্গে রোম্যান্টিক্যালি ডিল করছেন তার এনার্জি আপনাকে নিয়ে কী আছে। আগে দেখব ওনার এনার্জিটা আপনাকে নিয়ে কী আছে। তারপরে আপনারা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করে এটাও বলেন, দিদি ওর কি কোনো রিগ্রেটফুল আছে, ও যে আপনাকে ঠকাচ্ছে। তো সেটাও আজকে আমরা দেখে নিব যে উনি কি সত্যি কষ্ট পান আপনাকে ঠকিয়ে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনশিপে রেখে। ভগবান কি ওনাকে আদৌ কোনো কষ্ট দিবে, বা বলে না যে কৃতকর্মের ফলটা কি আদৌ সে পাবে, মানে অ্যাটলিস্ট বুঝতে কি পারবে আপনার সঙ্গে যে ইনজাস্টিফাই করেছে, সেটা আজকে আমরা দেখে নেব। তো আগে কুইক দেখি যে উনি আপনার জন্য কি ভাবছেন। আপনি যদি এনার্জি ফিল করতে পারেন আপনার পার্সনের, দেন ডেফিনেটলি আপনি আমার এই রিডিংটি দেখবেন। কারণ জেনারেল রিডিং চলছে, ওপেন প্ল্যাটফর্মে বানানো, সবটা হয়তো সবার সঙ্গে রেজোনেট নাও হতে পারে। যেটুকু হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। হারমেটের এনার্জি এসছে, কুইন অফ কাপসের এনার্জি এসছে, সান কার্ড এসছে, আবার এসছে আপনার কিং অফ কাপস, টেম্পারেন্স, 6 অফ কাপস, বাপরে নাইট অফ কাপস। আচ্ছা, যাই হোক, তো ইমোশন তো ডেফিনেটলি রয়েছে। রিগ্রেট মানে আপনাকে যে কষ্ট দিয়েছে তার ওটার অনুশোচনা বোধ আছে কি না সেটা পরে বলছি। কিন্তু যদি আমি এই 4, 5, 6 এই 7টা কার্ডে না বলা যাবে, কারণ এখানে অনেকগুলোই এনার্জি এসছে। যাই হোক, তো আপনি যার জন্য রিডিং দেখছেন, হ্যাঁ, তার একটা হিউজ ইমোশন আপনার জন্য রয়েছে। শুধু তার নয়, আপনারও এসছে, কারণ একই রিডিংয়ে কিং এবং কুইন দুটোই এসছে, ঠিক আছে? আপনার যেরকম ইমোশন রয়েছে, হ্যাঁ জানি আপনি গালমন্দ করেন, কমেন্টে এসে ওনাকে নিয়ে অনেক নোংরা নোংরা মন্তব্যও করে যান, তারপরেও কিন্তু আপনার একটা ডিপ ফিলিংস ওই পার্সনের জন্য রয়েছে। ইভেন উনি যদি আপনাকে ঠকিয়েও থাকেন, তো বর্তমানের সময়ে দাঁড়িয়ে দেখছি, হ্যাঁ, ওনার একটা মানে ঠিক ইমোশনের থেকেও বলবো যে না, আমি হয়তো মানুষটার সঙ্গে ভুল করেছি, এই রিয়েলাইজেশনটা ওনার এসছে। যদিও এটা আমরা পরে ইলাবোরেট করবো, মানে নেক্সট সেকশনে আমরা দেখব। তো এখানে 6 অফ কাপসের এনার্জি রয়েছে, এটাকে রিকনসিলিয়েশন, সোলমেটের এনার্জি বলে যে হ্যাঁ, ওনার মধ্যে একটা না অনুশোচনা ভাবটা চলে এসছে। নাইট অফ কাপস, লাভ রয়েছে। আবার এখানে দেখুন কিং অফ কাপস, তো এখানে না তারপরে এসছে আপনার হারমিট। তো ওনার মনের মধ্যে আছে যে হ্যাঁ, আপনাকে উনি পছন্দ করে, মেবি ওনার একটা পরিকল্পনাও রয়েছে, কারণ টেম্পারেন্সের এনার্জি, ব্যালেন্স, পেশেন্টলি ওয়েটিংয়ের এনার্জি এসছে। আবার দ্য সান কার্ড এসছে। ট্যারো ডেকের মধ্যে সান কার্ড হলো সব থেকে পজিটিভ কার্ড। তো এখানে দেখুন একটা ব্রাইট একটা সানলাইট ডে বলছে। তো মেবি গ্রীষ্ম মানে এপ্রিল মাসটা, কারণ এরিস সিজনটা হয়তো আপনাদের পক্ষে খুব ইম্পর্টেন্ট হতে পারে। আর সান হচ্ছে লিওর টাইম, আগস্টের মাসটাও 2025-এ যে আগস্ট আর এপ্রিল মাস হবে সেটা খুব ক্রুশিয়াল হতে পারে, যদি আপনি কন্টিনিউটি মেনটেন করতে পারেন তো পার্সনের জন্য। কেন জন্য বলছি, কারণ এখানে হারমিটের এনার্জি এসছে। আপনার যে পার্সন রয়েছে সে এখন খুব মানে ডিপ থিঙ্কিং, মানে এই সম্পর্কটার উপরে। এটা বলবো না যে ওনার নিজস্ব প্রফেশনাল লাইফে না, পুরোপুরি আপনাকে নিয়েই ওনার একটা চিন্তাধারা তৈরি হচ্ছে যে উনি আলটিমেট কী চান। মানে একটা কর্নারে গিয়ে উনি ভাববেন যে আলটিমেটলি সম্পর্কটা থেকে আমি কি চাই, কেনই বা আপনি ওনার লাইফে এসেছিলেন। অন্যদিন রিডিংয়ে বলি যে উনি কেন আপনার লাইফে এসেছিলেন, কিন্তু আজকের যে ভাইব্রেশন এটা উনি ভাবছেন। শুধু আজকের দিনে না, বিগত উনি ভাববেন কয়েকদিন ধরে যে কেন আপনার সঙ্গে ওনার দেখাটা হয়েছিল, এর কি পিছনে কোনো ডিভাইনের পারপাস রয়েছে, এরকম একটা এনার্জি। কারণ বটম অফ দ্য ডেক এসছে আপনার 2 অফ ওয়ান্ডস, একটা পরিকল্পনা, একটা চিন্তা ভাবনার জগতের মধ্যে কিন্তু উনি বসবাস করছেন। মানে কাইন্ড অফ একটা না, মানে ইলিউশন, মানে যেটা হয়তো উনি কারোর সামনে এক্সপ্রেস করতে পারবে না। এই জন্যই বলছি, কারণ কিং অফ কাপসের এনার্জি এসছে। কিং অফ কাপস ইমোশনালি ম্যাচিওর পারসন, কিন্তু এই ইমোশনটা উনি সবাইকে মানে আপনাকে দেখাতে নাও মানে পারে। কারণ নাইট অফ কাপস ওনার দেখুন মনে আছে হিউজ, কিন্তু আপনাকে অফার করছে নাইট অফ কাপস, মানে একটা ফ্রেন্ডশিপ এনার্জি। হ্যাঁ ঠিক আছে, পছন্দ করেছিলাম একটা টাইমে, বা এখনও একটা ডিজায়ারনেস রয়েছে, কিন্তু মানে আপনার জন্য যে একটা ফিলিংসটা রয়েছে এখনও, সফট কর্নার যেটাকে বলা হয়, ওই জিনিসটা হয়তো উনি আপনাকে শো নাও করতে পারেন। কিন্তু যেহেতু সান কার্ড এসছে, তো আমি বলবো আপনি যদি ম্যানিফেস্ট করে থাকেন রিগার্ডিং এই সম্পর্কের উপরে,
আপনি করতে থাকুন, কারণ কিছু একটা না ভালো আউটকাম আপনি পাবেন, কারণ যেহেতু সান এসছে একটা ভালো আউটকাম আপনি পেতে পারেন এই সম্পর্ক থেকে। আচ্ছা যাই হোক, 6 অফ কাপস দেখুন কতগুলো কাপস এসেছে, 6 অফ কাপস, কিং অফ কাপস, নাইট অফ কাপস, আবার এসছে আপনার কুইন অফ কাপস। কিং আর কুইন দুটোই একসঙ্গে রিডিংয়ে এসছে। হ্যাঁ, আপনিও চান, আপনার পার্সনও চায়, আপনার পার্সনও চায়, আপনিও চান, এরকম একটা মিউচুয়াল একটা ভালো লাগা ভালোবাসা রয়েছে। আর এখানে একটা ছোট্ট টুইস্ট হলে কি বলুন তো, কিং অফ কাপস না ইমোশনালি ম্যাচিওর পার্সনকে বোঝায়, যে ভালোবাসে কিন্তু পুরোই আপনার সামনে ওপেন আপ হবে না। তেমনি আপনার এনার্জিতে এসছে কুইন অফ কাপসের এনার্জি, কিন্তু কাপসের ঢাকনাটা যে দেখুন ঢাকনাটা বন্ধ করা আছে, তার মানে কি আপনিও ভালোবাসেন কিন্তু আপনিও পুরোপুরি ওনার সামনে স্যারেন্ডার করতে চান না, এরকম একটা এনার্জি। যাই হোক, ওনার একটা থিঙ্কিং পিরিয়ড চলছে, মানে চিন্তা ভাবনার মধ্যে আছেন। অনেকের ক্ষেত্রে দেখবেন যে আপনার পার্সন না পুরো সাইলেন্ট জোনে চলে এসছে। মেবি আপনার সঙ্গে যদি কমিউনিকেশনও থাকে তো খুব একটা দেখবেন যে কথাবার্তা হয়তো বলছে না, মানে উনি পরিকল্পনা করছেন, কারণ 2 অফ ওয়ান্ডস না পরিকল্পনা মাফিক এনার্জিকেই বোঝা হয়। বাট যাই করে থাকুক না কেন, হ্যাঁ একটা আপনি এখনও হোপ রাখতে পারেন, কারণ সান কার্ড এসছে, হোপ আপনি রাখতে পারেন। আর রিসেন্টলি যদি আপনাদের ইউনিয়ন নাও হয়ে থাকে তো আপনাকে এঞ্জেল বলছে, টেম্পারেন্স হলো এঞ্জেলিক কার্ড, ধনুরাশির টাইম ফ্রেম। তো এঞ্জেল আপনাকে বলছে যে আপনি একটু নিজের লাইফটাকে ব্যালেন্স করুন, ঠিক আছে, নিজের যে ইনার যে সেলফ রয়েছে সেটাকে আপনি ব্যালেন্স করুন। আর উনি চান আপনার সঙ্গে একটা রিকনসিলিয়েশনে যেতে। আচ্ছা, এবার হচ্ছে কি দেখবো যে পোর্শনটা আমি বললাম যে উনি যে আপনাকে ডিসেপশন, চিটিং, লাইন, আর বটম অফ দ্য ডেকে এসছে আপনার, দেখুন মানে কার্ড সাফলও করিন, তার এই কার্ডটা পড়লে 7 অফ সোর্স, যদিও এখন সাফল করব। তো হ্যাঁ, একটা চিটিং বলুন, ডিসেপশন বলুন, এই জিনিসটা হয়তো উনি করেছেন। এবার ওটাই দেখবো যে উনার কি এই যে বাজে কাজগুলো, মানে যেটা আপনাকে কষ্ট দিয়েছে সেগুলো করে উনার কি কোনো রিয়েলাইজেশন রয়েছে, কারণ এখানে অলরেডি একটা আমরা মেন্ডিংয়ের কার্ড পেয়েছি, 6 অফ কাপস, মেন্ডিং করা, ঠিক আছে, মানে চলো হাতে হাত মিলিয়ে নেই, আমি আমার ভুলটা স্বীকার করছি। তো এই জিনিসটা আমরা এখন দেখবো যে উনি কি সত্যি এটা করতে চান, মানে ওনার কি থটে রয়েছে। মনে রাখবেন চিন্তা ভাবনা আর অ্যাকশনের মধ্যে তফাৎ রয়েছে। আপনি কারেন্ট ফিলিংস দেখছেন, ফিলিংস মানে ওনার ভাবনাটা আপনার জন্য, আর অ্যাকশন মানে যেটা উনি নিতে চান রিয়েলিটিতে, ঠিক আছে। ওনার কি কোনো মানে কষ্ট পাওয়া আছে, মানে ওই যে বলে না যে অনুশোচনা বোধটা, ওটা কি রয়েছে ওনার মধ্যে, যে আপনার সঙ্গে উনি আনজাস্টিফাই করেছেন, মানে এই জিনিসটার জন্য কি কোনো কিছু পরিকল্পনা রয়েছে ওনার, সেটা দেখে নিব আজকে আমরা। মানে স্যারেন্ডার কি করবে। নাইন অফ সোর্সের এনার্জিটাই হলো রিগ্রেটফুল করা, কষ্ট পাওয়া, অনুশোচনা বোধ করা, ঠিক আছে। আমি অনুশোচনা ওয়ার্ডটা বললাম সেটারই, এই কার্ডটার মিনিংই হলো অনুশোচনা বোধ। হ্যাঁ, একটা কষ্ট পাওয়া, মানে আপনাকে ঠকিয়ে যে উনি খুব ভালো রয়েছে এরকম কিন্তু নয়। ইভেন যদি থার্ড পার্টিও থাকে তাহলেও কিন্তু থার্ড পার্টির সঙ্গে উনি পুরোপুরি সিঙ্গেলহুড, কারণ 9 অফ পেন্টাকেলস। আচ্ছা একটা জিনিস দেখুন, এখানে 9 অফ পেন্টাকেলসের এনার্জি, আবার 9 অফ সোর্সের এনার্জি, আবার হারমিটেও আপনার 9 নাম্বারটা এসেছিলো, ঠিক আছে। তো মেবি এটা একটা ডিভাইনের হচ্ছে প্ল্যান রয়েছে যে এই মানুষটার সঙ্গে আপনার একটা বন্ড আছে। যাই হোক, 9 অফ পেন্টাকেলস না পুরোপুরি সিঙ্গেলহুড, এক কথার যদি কার্ডের প্রতিটা কার্ডের একটা করে মিনিং থাকে, এর মিনিংয়ে হলো একাকিত্ব থাকা। তো মেবি যদি থার্ড পার্টি থাকে বা আপনাকে ছেড়ে দিয়ে যদি অন্য কোনো জগতে গিয়ে রঙ্গ তামাশা যদি কিছু করে থাকে, তো ভাববেন না যে ওখানে সেখানে খুব ভালোবাসে। যদি আপনাকে দেখায় তো সেটা জাস্ট একটা আউটার লুক, একটা দিখাওয়া। কারণ বলছি, কারণ বটম অফ দ্য ডেক এসছে আপনার 7 অফ কাপসের এনার্জি। 7 অফ কাপস হলো ইলিউশন, মানে এখানে যাব আজকে ওই মেয়ে কালকে ওই ছেলে, মানে অনেকগুলো চয়েসেস, কিন্তু আলটিমেট উনি কিন্তু হ্যাপি নন, কারণ এন্ড অফ দ্য ডে রাত্রেবেলা ওনার কিন্তু স্লিপলেস নাইট, মানে রাত্রে ঘুমোতেও পারেন না, এরকম একটা এনার্জি, মানে কষ্ট পাওয়া, মানে কি ভুল করলাম। হ্যাঁ, আপনার কথা তো মনে পড়ে। আর সব থেকে বড় কথা, যেহেতু এখানে সিঙ্গেলহুডের এনার্জি রয়েছে, আবার এখানে অনেকগুলো চয়েসেস রয়েছে 7 অফ কাপস। তো যদি মনে করেন দিদি ওর তো লাইফে অনেকগুলো থার্ড পার্টি আছে, থাকুক না, থার্ড পার্টি কাছে যেতে দিন না, কোনো প্রবলেম নেই, কারণ উনি যেখানে যাবেন সেখানেই প্রবলেম ক্রিয়েট করবেন, আর উনি কারোর সঙ্গে হ্যাপি নন, এটা হলো আসল কথা, ঠিক আছে। আপনাকে ঠকিয়েছে, ডিভাইন ওনাকে সেই সাজাটা এখন দিচ্ছে। আচ্ছা, ডিভাইনের ওয়ার্ড বললাম হুইল অফ ফরচুন। তো মেবি এই পার্সনের সঙ্গে আপনার রিইউনিয়ন হোক বা না হোক, আপনার লাইফে না কিছু একটা গুড আউটকাম আসতে পারে, কারণ হুইল অফ ফরচুন একটা পুরো সাইকেলের এন্ডিংকে বোঝায়। তো এই যে দুঃখ পাওয়া, যে আপনাকে কষ্ট দেওয়া, চিটিং, লাইন, রিসেপশন, অনেকের ক্ষেত্রে হয়তো এই সাইকেল থেকে আপনি বেরিয়ে এসে নতুনভাবে জীবনযাত্রা শুরু করতে পারেন নতুন কোনো পার্সনের সাথে। আর যারা চান যে না দিদি এই আসুক আমার লাইফে, তাহলে ওয়েট করুন, কারণ এখানে একটা ভালো আউটকাম হয়েছে। বাট আমি সাজেশন দিব, যারা সিঙ্গেল ভাই বোনেরা বা দাদা দিদিরা দেখছেন, আর আপনার যদি ম্যারেজের পসিবিলিটি থাকে, দেন মুভ অন করাটা হয়তো আপনাদের পক্ষে বেশি বেটার হবে।
আমি তো বলে দিলাম, বাকিটা আপনাদের লাইফ। কারণ অনেকে রিডিং নিতে এসে বলে দিদি আমি ওকে ছাড়া বাঁচবো না। এই ক্ষেত্রে আমার কি করার আছে বলুন? কার্ডে যেটা আসে সেটা আমি বলি। আর যারা বলে না দিদি ওকে ছাড়া বাঁচবো না, আমার ওকেই চাই, তাদের মধ্যে না সেলফ লাভের প্রচণ্ড ঘাটতি আছে। আপনি নিজেকেই ভালোবাসতে পারেন না, ওর জন্য আপনি ভালোবাসাটা বাইরের জগৎ থেকে খোঁজার চেষ্টা করেন, বুঝতে পারবেন তো? নিজেকে ভালোবাসুন, কাউকে চেস করবেন না, যেটা আপনার সেটা আপনার কাছেই আসবে। এন্ড অফ দ্য ডে দেখবেন যে হ্যাঁ মানে আপনার সঙ্গে আপনিই আছেন, এটাই হলো আসল কথা। কত এরকম আসে আমি ওকে ছাড়া বাঁচবো না, ইভেন সুসাইডাল থটও আসে, এটা খুব বাজে। কারণ জীবনটা খুব দামি, কারোর জন্য এন্ড করা ঠিক নয় নিজের লাইফ। 3 অফ পেন্টিকলসের এনার্জি এসছে, এস অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, ওয়াও, দ্য স্টার কার্ড এসছে। স্টার কার্ডের মিনিংই হলো অনেকে বলে উইশ ফুলফিলমেন্ট, কিন্তু মানে আমি রিডার হিসেবে মানে মানি এটাকে বলা হয় হিলিং কার্ড। ঠিক আছে, হিল। কী হিল করবেন? এই যে আপনি মেন্টাল ট্রমাগুলো পেয়েছেন সেগুলো থেকে আপনি হিল করবেন। আর আপনাদের না অনেকের লাইফে যদি আপনি হিলিং জার্নি চুজ করেন তো মেবি এই পার্সনের জন্য আপনি রিডিং দেখছেন ঠিক আছে, কিন্তু নতুন কোনো প্যাশনেটলি অ্যাট্রাকটিভ পার্সন, মানে এস অফ ওয়ান্ডস না এনার্জিটাই হলো যখন কোনো মানুষের রিডিংয়ে এস অফ ওয়ান্ডস থাকে, নো ডাউট তার মধ্যে অ্যাট্রাকটিভনেস, বোল্ডনেস প্রচণ্ড পরিমাণে রয়েছে। এরকম টাইপের কোনো চার্মিং একটা ম্যাগনেটিক এনার্জি আপনাদের লাইফে আসার খুবই চান্স রয়েছে। আর 3 অফ পেন্টাকলস, হ্যাঁ আপনি তার সঙ্গে মেবি একটা বৈবাহিক সম্পর্ক আবদ্ধ হতে পারেন, যারা চাইছেন যে নতুন লাভকে আমি ওয়েলকাম করবো। কারণ কিং অফ পেন্টাকলস ফ্যামিলি ওরিয়েন্টেডকে বোঝায়। আর যে আসবে সে শুধুমাত্র দেখতে সুন্দর হবে না, তার একটা মানে এনার্জেটিক্যালি মানে ভাইব্রেশনটা খুব হাই হবে, আর তার অর্থ ভালোই থাকবে। কারণ এখানে পেন্টাকলসের এনার্জি মানে ফ্যামিলি ওরিয়েন্টেড বলতে চাইছি, এরকম এনার্জি। মানে ওই রকম নয় যে আজকে লাভ রোম্যান্স হলো কালকে ভুলে চলে গেলাম, ওই রকম না। মানে স্টেবল এনার্জি প্লাস একটা মানে ম্যাগনেটিক এনার্জি আপনাদের লাইফে আসতে পারে, যদি মনে করেন যে আমি নতুন এনার্জি ওয়েলকাম করব। কারণ আমি ওয়েলকাম করব কি করব না এটাও কিন্তু আপনার উপরে ডিপেন্ড করে, বুঝতে পারলেন তো? যে নতুন এনার্জি আমার লাইফে আসবে না পুরাতন এনার্জির সঙ্গে ডিল করব, এটাও কিন্তু আপনাদের উপরেই নির্ভর করে। ঠিক আছে, যাই হোক, রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। আর এমপ্রেসের এনার্জি এসছে, তো আমি জানি না এটা কতটা রেজোনেট হবে। আপনারা অনেকের না আপনাদের ফিজিক্যাল লুকটা খুব মানে এনহ্যান্স হবে, বডি ওয়েটের কথা বলছি না, ফিজিক্যাল লুক মানে দেখতে সুন্দর হওয়া, মেল হোক ফিমেল হোক, মানে কিছু একটা মানে আপনার লুকসটা চেঞ্জ হবে 2025-এর মধ্যে। অ্যাট্রাকটিভনেসটা আসবে আপনার মধ্যে, মানুষজন আপনাকে ভ্যালু করবে, সম্রাট বা সম্রাজ্ঞীর চোখে দেখবে, এরকম একটা এনার্জি। যাই হোক, হিল কীভাবে করবেন? আমার চ্যানেলেতে প্রতিদিন নতুন নতুন দর্শক বন্ধুরা এসে মানে যুক্ত হন। আমার চ্যানেলে যাবেন, প্লে লিস্ট দেখবেন করা রয়েছে, ওখানে হোপোনোপোনো প্রেয়ার দেওয়া রয়েছে, ধরে ধরে সব কিছু দেওয়া হয়েছে। মানে রেড তারা মন্ত্র, গ্রিন তারা মন্ত্র, শুধুমাত্র মিউজিকের উপর ফ্রিকোয়েন্সি, এঞ্জেলিক মানে 1176 সব কিছু দেওয়া রয়েছে। নিজের ইচ্ছা মতো পিক করবেন আর শুনবেন। আর যেটাই শুনেন না কেন একটা মানে রুটিন ওয়াইজ আপনাকে মেনটেন করতে হয়, যে 3 দিন শুনলাম 5 দিনের দিন ছেড়ে দিলাম, ওরকম না। অ্যাটলিস্ট 90 দিন হোপোনোপোনো প্রেয়ার করুন, দেখবেন আপনার মাইন্ডটা অনেকটাই হিল হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, রিডিং আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। রিডিং আমি আজকে আর সামারি করছি না, কারণ এটার ইলাবোরেশন হবে। কারণ এখানে না ওনার একটা মানে আপনাকে কষ্ট পাওয়ার মানে কষ্ট যে দিয়েছে এই এনার্জিটা অলরেডি উঠে এসছে। যাই হোক, রিডিং এখানে শেষ করলাম। আর যারা আমার রিডিং ডেইলি দেখেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন না, সেই সব বন্ধুদের বলছি, দর্শকদের বলছি এই কাজটা করবেন না। কারণ 13 এনার্জি তো, এতে আপনাদেরই কিন্তু প্রবলেমটা হয়, কারণ এনার্জি সেখানে ব্যালেন্সটা হয় না। আপনার যখন আমার রিডিং পছন্দ হয়, আপনি ডেইলি ওয়াইজ দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, এটা ফেয়ার নয়। ঠিক আছে, নিজে আপনি লাইফের সঙ্গে ফেয়ার থাকুন, মানুষদের সঙ্গে ভালো বিহেভ করুন, দেখবেন ইউনিভার্সও আপনার সঙ্গে ফেয়ারলি কাজ করবে। ঠিক আছে, কালকের জন্য ওয়েট করবেন। কালকে রেকর্ডেড ভিডিও হয়তো আমার নাও আসতে পারে, যদি আসে তো খুব ভালো, আর না আসলে লাইভে আমি চলে আসবো। লাইভে কালকে থার্ড পার্টি রিডিংটা আমি করে দেবো। ওকে, ডান। সবাই খুব ভালো থাকবেন, কালকে লাইভে আসবো, ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।